नमस्कार बंधुरा सुमनाज क्रिएशने आपनादेर सकलके स्वागत। आशा करी सबाई भालो आछेन। चिंगड़ी माछेर এই মালাইকারি করব। চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়া হয়েছে, এবারে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মাছগুলো দিয়ে দিচ্ছি, গলদা চিংড়ি নেওয়া হয়েছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে, হালকা করে ভেজে নেব। হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব, নাহলে আবার খুব বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি হালকা করে। চিংড়ি মাছগুলোর কাঠি দেওয়া হয়নি, তাই একটু গোল পাকিয়ে গেছে। তো এরপরে আমরা মশলা কষিয়ে রান্নাটা শুরু করব। মালাইকারি করার জন্য আমি নারকেল কোড়া নিয়েছি। এবারে এই নারকেল কোড়াতে একটু গরম জল ঈষৎ উষ্ণ করে নিয়েছি, গরম জল দিয়ে দুধ বের করে নেব নারকেল কোড়া। মাখিয়ে মাখিয়ে ভালো করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। প্রথমে দুধটা একটু ঘন হয়, ঘন দুধটা আমি আলাদাই রাখবো, এটা তরকারি করার সময় লাস্টে দেব। আর পাতলা দুধটা, যেটা আমি পরে আবার জল দিয়ে বের করাবো, সেটাকে আমি মশলা কষার সময় ওই দুধটা ব্যবহার করব। একটা ঘন দুধ নেওয়া হয়েছে আর একটা নারকেলের পাতলা দুধ আমি বের করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরম হয়ে এসেছে। এবারে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। লঙ্কাটা মুখ চিরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসবে, তারপর আমি পরপর মশলাগুলো দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো এরপরে আমি মশলা আদা রসুন জিরের যে বাটাটা ছিল ওইটা দিয়ে দেব। রসুনের গন্ধটা চলে যাবে, তারপরে আমি টমেটো দেব। একটু ভেজে নেব এই মশলাটাকে। মশলাটা কষানোর জন্য নারকেলের যে পাতলা দুধটা ছিল অল্প অল্প করে দেব। জলের পরিবর্তে ওই পাতলা দুধটাই আমি ব্যবহার করব কষানোর সময়। পরিমাণ মতো হলুদ, তরকারির ঝোল অনুযায়ী অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে এটা তরকারিটা করছি, তাই কাঁচা লঙ্কাটা পরিমাণ মতোই দিয়েছি, তাই আর আলাদা করে গুঁড়ো লঙ্কা দিলাম না। ভালো করে কষে আসবে, তেল ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন। এই মশলাটা রসুন আদার যে গন্ধটা প্রায় চলে গেছে। এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দিয়েও টমেটোটা ভালো করে ভেজে নেব এবং কষিয়ে ভালো করে টমেটোটাও গলে যাবে। টমেটোটা গলে এসেছে। এরপরে ওই পাতলা দুধটা সবটাই দিয়ে দেব। পাতলা দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে, তো তার জন্য আমি একটু গুড় ব্যবহার করেছি মিষ্টির জন্য। অনেকে চিনিও ব্যবহার করতে পারেন। আর নারকেল যদি খুব মিষ্টি হয় তাহলে মিষ্টি আলাদা করে দেওয়ার দরকার হয় না, কিন্তু আমার এই নারকেলটা একটু মিষ্টি কম আছে, তো তার জন্য আমি গুড়টা ব্যবহার করলাম। এরপরে এই অবস্থায় আমি
চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যেও মশলাগুলো ঢুকে যাবে। এই ঝোলটা ভালো করে মরে আসবে, তারপরে আমি ঘন দুধটা দিয়ে দেব। তরকারির ঝোলটা প্রায় মরে এসেছে, তো এই পর্যায়ে আমি এই যে ঘন দুধটা, এই নারকেলের ঘন দুধটা দিয়ে দেব। কি সুন্দর একটা কালার হচ্ছে। ঝোল ফুটে এসেছে। এবারে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা বেটে রেখেছিলাম, ওই গরম মশলাটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। গলদা চিংড়ির মালাইকারি পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।